হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছুটির দিনে বিকালে চায়ের সাথে যদি একটু মজাদার কিছু নাস্তা থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। আলুর পুরোটা এই নাস্তাটা বানানোর জন্য আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করে রাখা আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 2টা রসুন কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এরপর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে আলুর পুরটাকে খুব ভালোভাবে এভাবে স্মুথ করে মেখে নিচ্ছে, যেন কোনো প্রকার দলা না থাকে। আমাদের আলুর পুরটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি এটা এক সাইড করে রেখে দিয়ে আমরা ময়দার যে ডোটা আছে সেটার প্রিপারেশন করে নেব। এখন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ইউজ করতে পারেন। তো ময়দাটা দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর আমি এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি ডো তৈরি করে নেব। ঠিক যেরকম আমরা রুটি বানাই, রুটি বানানোর জন্য যেরকম একটা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো আমরা তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমাদের এই যে ডোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন এই ডো থেকে আমরা যেরকম একটা রুটি বানাই, ঠিক সেরকম একটা এরকম ডো করে নেবো, অল্প করে কেটে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে আমি এরকম একটু গোল গোল করে নিচ্ছি। তারপর দেখুন এরকম একটা বোর্ডের উপরে আমি একটু ময়দা ছিটিয়ে এটাকে আমি রুটি বেলে নেব। আমার টোটাল রুটি লাগবে 4টা। আমার মানে 2টা আলুতে আমার 4টা পরিমাণ রুটিতে নাস্তা হবে। তো আমি এখানে 4টা রুটি দিয়ে নাস্তাটা বানাবো। তো দেখুন আমি এখানে রুটিটা এভাবে বেলে নিচ্ছি। সবগুলো রুটি আমি একে একে বানিয়ে নিয়েছি। এরপর আমি এরকম একটা বোর্ডের উপরে একটা রুটি দিয়ে দিলাম। আর আগে থেকে আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেখানে আমি কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে এই রুটির উপরে দিয়ে দিব। ঠিক যেরকম করে আমি হাতের সাহায্যে চারিদিকে রুটির উপরে আলুর পুরটা বিছিয়ে দিচ্ছি, সেরকম করেও দিতে পারেন। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু এটাকে খুব ভালোভাবে বিছিয়ে নিতে পারেন। তো দেখুন আলুটা কিন্তু বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করছি, আর একটা রুটি এই আলুর পুরের উপরে আমি এভাবে দিয়ে দেবো। একটা রুটি ছোট বড় থাকতে পারে, এভাবে একটু টেনে 4-5টা সমান করে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিবেন, না হলে খুলে যেতে পারে। এখন একটা ছুরির সাহায্যে আমি ঠিক পরোটার মতো 4 কোনা করে এই রুটির 4 সাইডটা সমান করে নিচ্ছি। আর এই যে 4 সাইড থেকে যে রুটির টুকরাটা বেরোচ্ছে, এটা দিয়েও কিন্তু আপনারা নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো এখন এই যে আমি যেটা কাটছি, এই কাজটা কিন্তু আপনারা ছুরির সাহায্যে না করে বাসায় যে স্টিলের স্কেল আছে সেটা দিয়েও করতে পারেন। তো এখন আমি এই যে 4 কোনা করে নিলাম, এইগুলাকে আমি এরকম করে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিচ্ছি। এখন কেটে রাখা এই যে লম্বা অংশটা আছে, এটা আমি এখান থেকে একটা নিলাম। তারপর এভাবে 2 হাত দিয়ে এভাবে জড়িয়ে নেব, ঠিক আমরা যেরকম দড়ি জড়াই না হাত দিয়ে সেরকম। তারপর এই যে লাস্টের যে কর্নারের অংশটা আছে সেটা এভাবে ঘুরিয়ে দিয়ে আমরা জড়িয়ে নিব। আর শেষের অংশটা আমরা এভাবে হাতের সাহায্যে নিজে জোড়া লাগিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আমি আবারও আরেকটা আপনাদেরকে নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি। তো এরকম এই যে 2 হাতের সাথে ধরতে হবে, তারপর এইভাবে 2 হাতে এরকম করে একটু জড়িয়ে নিতে হবে। আর এরকম করে একটু ঘন করে জড়াবেন, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো এই যে 2 হাতের যে একটা হাতের অংশ যে লম্বা আছে সেটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এরকম রোল করে নিব। আর এটা জড়ানোর সময় কিন্তু একটু টাইট করে জড়াতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। তো দেখুন আমি সেম ভাবে কিন্তু সবগুলো নাস্তা এখন রেডি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু দেখতে ঠিক গোলাপের মতনই লাগতেছে। আর এই নাস্তাটা কিন্তু আপনারা বিভিন্ন ফুড কালার দিয়েও কালারফুল করেও বানাতে পারেন। তো দেখুন সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আলুর এই নাস্তাগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দেবো। আর এগুলো ভাজতে হবে কিন্তু মিডিয়াম আছে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ ভাজার পরে যখন এক সাইড হয়ে আসবে, তখন আমি এরকম কাঁটা চামচের সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে অপর সাইডেও খুব ভালোভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর যারা এই নাস্তাটা সংরক্ষণ করতে চান, তারা যে কোনো একটা এয়ারটাইট বক্সে
ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপরে এই নাস্তাগুলো রেখে বক্সে ভরে রাখতে পারেন। তাহলে কিন্তু এগুলো আপনারা প্রায় 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে এভাবে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর পুর ভরা পটেটো রোস্ট স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটা কিন্তু বিকালে চায়ের নাস্তায় কিন্তু জাস্ট জমে যায়। আর এই স্ন্যাক্সগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। আর এই স্ন্যাক্সগুলো আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আর এটা খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।